চাণক্যের নীতিগুলি এখনো আমাদের উন্নতির পথ দেখায়, আবার মানুষ চিনতেও সাহায্য করে তার উপদেশ। পুরুষ বা স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত, বাচ্চাদের সাফল্য লাভের জন্য কি কি করা উচিত, এই সবই জানিয়েছেন চাণক্য। আবার ব্যক্তিকে নিজের জীবনে বিশেষ কিছু বিষয়ের প্রতি সচেতন থাকতে হয়। জেনে নিন কি কি পরামর্শ দিয়েছেন চাণক্য। চাণক্যর নীতি নিছক আদর্শবাদের উপর নয়, বরং ব্যবহারিক জ্ঞানের উপর নির্ভর করে গড়ে উঠেছে। আজ থেকে প্রায় 2300 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন চাণক্য। ভারতীয় রাজনীতি ও অর্থশাস্ত্রের প্রথম বিচারক মনে করা হয় তাকে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য চাণক্য ছিলেন রাজনীতির খেলায় পারদর্শী। তার পরিকল্পনা অনুযায়ী নন্দবংশ ধ্বংস ও মৌর্য সাম্রাজ্যের পতন হয়, যার রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের নীতিগুলি অনেক বছর পুরনো হলেও আজকের যুগেও তা প্রাসঙ্গিক হারায়নি। ব্যক্তির জীবন, আচরণ, ব্যবহার ও সাফল্য লাভের পথ সম্পর্কে কি কি বলেছেন চাণক্য দেখে নেওয়া যাক। চাণক্যের মতে যে কোনো ব্যক্তিকে প্রয়োজনের চেয়ে বেশি সৎ হতে নেই, কারণ সোজা গাছই সবার আগে কাটা হয়। যে ব্যক্তি খুব বেশি সৎ সে কষ্ট পায় তত বেশি। যেমন কোনো সাপ বিষধর না হলেও ছোবল মারা বন্ধ করা উচিত নয়, ঠিক একইভাবে দুর্বল ব্যক্তিকেও সবসময় নিজের দুর্বলতার প্রশংসা করা উচিত নয়। চাণক্য আরও বলেছিলেন, কখনো নিজের রহস্য কারোর সঙ্গে ভাগ করবেন না, এই অভ্যাস তোমার জীবনকে ধ্বংস করে দেবে। তাই সৎ হয়ে নিজের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আবার কখনো কখনো চাণক্য বলেছেন, সমস্ত বন্ধুত্বের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে। পৃথিবীতে এমন কোনো বন্ধুত্ব নেই যার পিছনে ব্যক্তির কোনো স্বার্থ লুকিয়ে থাকবে না। এটি কটু হলেও 100% সত্য। যারা মনে ভালোবাসা নিয়ে থাকেন তাদের দুঃখ সহ্য করতে হয়। মনে ভালোবাসা থাকলে সুখ অনুভূতি হয়। আবার একটি ভয়ও কাজ করে, হারিয়ে যাওয়ার ভয়, অধিকার কমে যাওয়ার ভয় ইত্যাদি। কিন্তু মনে ভালোবাসা জাগবে না এমন হতে পারে না। তাই প্রেম জাগাতে দিন, কিন্তু বোধবুদ্ধি প্রয়োগ করুন। সংক্ষেপে বলতে গেলে প্রীতির মধ্যেও যে চাতুর্য ধরে রাখে সেই শেষ পর্যন্ত সুখে থাকে। নিজ প্রবৃত্তির লোকেরা অন্যের মনকে কষ্ট দেওয়া, তাদের বিশ্বাস আহত করার কথা বলে, অন্যের সমালোচনা করে আনন্দিত হয়। কিন্তু এমন ধরনের মানুষেরা নিজের বড় ও মিথ্যা জালে নিজেই জড়িয়ে পড়ে। যেভাবে বালির ঢিবিকে নিজের ক্ষোভ ভেবে সাপ ঢুকে পড়ে এবং দমবন্ধ হয়ে মারা যায়, তেমনি এমন লোকেরা নিজের কু অভ্যাসের বোঝার তলায় চাপা পড়ে মারা যায়। যা হয়ে গিয়েছে তা বাদ দিন। নিজের হাতে কোনো ভুল কাজ হয়ে থাকলে তা নিয়ে চিন্তা ভাবনা না করে বর্তমানে ভালোভাবে জীবনযাপন করুন ও ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করুন। চাণক্য আরও বলেছেন যে দুর্বল ও ভীতু লোকেরা অসম্ভব শব্দ প্রয়োগ করেন, বুদ্ধিমান ও সাহসী লোকেরা নিজের পথ তৈরি করে, তারা উল্টোপাল্টা কথা কখনো বলে না। তাই বন্ধুরা, প্রত্যেকটা মানুষ অতিরিক্ত সৎ হওয়া ভালো নয়। অতিরিক্ত সৎ হলেই জীবনে দুঃখ বেশি আসবে। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।